ডিজিটাল অনলাইনের মাধ্যমে যে পণ্যগুলো আছে বা কারো বিজনেস ব্যবসা কারো ব্র্যান্ড প্রচার এগুলো মূলত যে মার্কেটিং এর মাধ্যমে স্মার্টফোন বা ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া ইমেইল ইত্যাদি ব্যবহার করে যে কাস্টমারদের টার্গেট করা হয় এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তাহলে ডিজিটাল মার্কেটিং কি? অনলাইনের মাধ্যমে এই যে আমরা তো মোবাইল চালাই না, তাহলে অনলাইনের মাধ্যমে আমরা এই যে ফেসবুকে অ্যাড দেখি না, গুগলে অ্যাড দেখি না, তাহলে কোনো একটা ব্যবসা, কোনো একটা বিজনেস বা কোনো একটা সার্ভিস এইগুলোকে প্রমোট করার জন্য অনলাইনে টার্গেটেড কাস্টমার দেখানোর জন্য যে মার্কেটিং করা হয় সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তাহলে এখানে সংজ্ঞা আছে যে ডিজিটাল মার্কেটিং হলো অনলাইনের মাধ্যমে পণ্য সেবা বা ব্র্যান্ডের প্রচার বা বিক্রির কৌশল। ধরো তোমার এখন বর্তমানে একটা নিচে শপ কি, একটা ক্লোথিং শপ, এটা কি ফিজিক্যালি সেল করতেছে না? আমরা অনলাইনে দেখি না ই কমার্সে অনলাইনে কি করে সেল করে কোন একটা অ্যাপারেল। ধরো তুমি একটা শু কিনবা, সেটা কিনতে কি অনলাইনে সার্চ দিলে অ্যাড আসে না, অর্ডার দিলে চলে আসতেছে না? তো পুরো প্রসেসিংটা কাজ করে মূলত ডিজিটাল মার্কেটিং। আবার দেখা যাচ্ছে যে তোমার একটা সার্ভিস, ধরো তুমি আহ একটা সার্ভিস হতে পারে যেমন কালার রং করা আছে না, পেইন্টিং। তো পেইন্টিং এখন কোন একটা কাস্টমারের পেইন্টিং সার্ভিস লাগে, সে অনলাইনে সার্চ দিল, যখন তোমার অ্যাডটা দেখলো, দেখার পরে তোমার ফোন দিল। তো এইটা যে মাধ্যমে করা আছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। তাহলে মূলত সংজ্ঞা কি হচ্ছে যে অনলাইনের মাধ্যমে পণ্য, পণ্য হতে পারে সেটা প্রোডাক্ট, সেবা অর্থাৎ সার্ভিস, ইমার্জেন্সি সার্ভিস হতে পারে, তারপরে বিভিন্ন ধরনের সার্ভিস আছে যেমন প্লাম্বিং, পেইন্টিং, হসপিটাল সার্ভিস, ডেন্টাল সার্ভিস, তারপরে বিভিন্ন ধরনের স্পোর্টস। তো এই ধরনের সেবা এবং ব্র্যান্ড, ব্র্যান্ড বলতে আমরা কি বুঝি? বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে না, যেমন এই যে দারাজ একটা ব্র্যান্ড, তারপরে অ্যামাজন, তারপরে আরো অনেক গুলো আছে যারা ব্র্যান্ড নামে পরিচিত, তা তাদের প্রচারের জন্য ডিজিটাল মার্কেটিং ব্যবহার করা হয়। এবং যে বিক্রির কৌশল, ইন্টারনেট এবং স্মার্টফোন, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ইমেইল ইত্যাদি ব্যবহার করে টার্গেটেড কাস্টমার, মানে সবাই কিন্তু কাস্টমার যারা কিনবে অনলাইন থেকে, টার্গেটেড কাস্টমার তাদেরকে যে টার্গেট করা হয় সেটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। এখানে আবার দুই ধরনের মার্কেটিং আছে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ট্র্যাডিশনাল মার্কেটিং হচ্ছে যে আমরা যে পত্রিকায় দেখি, টিভিতে দেখি অ্যাড, তারপরে বিলবোর্ডে দেখি, এবং এটা কিন্তু ব্যয়বহুল এবং ফলাফল মাপা কঠিন, অর্থাৎ এই অ্যাডটা কিন্তু সবাই দেখাচ্ছে, দেখাচ্ছে না? আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে যে ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট, গুগল, এগুলো হচ্ছে টার্গেটেড, অর্থাৎ নির্দিষ্ট নির্দিষ্ট মানুষদেরকে যে অ্যাডটা দেখানো হয় সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি দেখি টিভিতে একটা অ্যাড দিলে সবাই দেখবে, দেখে না? কিন্তু কতজন কিনবে বা কতজন অ্যাডটা দেখলো এটা কিন্তু বোঝা যায় না, যায়? আর যদি আমরা ফেসবুকে অ্যাড দিই বা গুগলে অ্যাড দিই বা অ্যামাজনে অ্যাড দিই, কয়জন ক্লিক করছে, কতজন, কয়টা সেল হয়েছে বা কতগুলো ইমপ্রেশন হয়েছে, আমরা সবগুলো কি পরিমাপ করতে পারি, দেখতে পারি, একটা কাউন্ট করতে পারি, এবং এতে মানে খরচও কম। টিভিতে একটা অ্যাড দিলে কি খরচ বেশি থাকে না? আবার যদি আমরা একটা ফেসবুকে অ্যাড দিই সেখানে আমরা কম খরচে অ্যাড চালাতে পারছি। তো এটা হচ্ছে যে ট্র্যাডিশনাল এবং ডিজিটাল মার্কেটিং এর পার্থক্য। তো এরপরে আমরা যদি দেখি যে অনলাইন মার্কেটিং মূলত কোথায় ব্যবহার করা হয়, আমরা দেখি যে ব্যবসা, ব্র্যান্ডিং, পণ্য বিক্রি অথবা সেবা প্রচার, এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ব্যবসা, ব্র্যান্ডিং, ব্যবসা, ব্র্যান্ডিং, পণ্য বিক্রি, আর একটা হচ্ছে সেবা প্রদান। মূলত এই চারটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে যে আমরা ডিজিটাল মার্কেটিং করব এই চারটা জিনিসের মধ্যে। একটা হচ্ছে ব্যবসা, অর্থাৎ আমার যদি নিজস্ব কোনো ব্যবসা থেকে সেই ক্ষেত্রেও আমি ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে অনেক বড় করতে পারতেছি, বা অন্য কারো ব্যবসা বা ক্লায়েন্টের ব্যবসা। এবং ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং হচ্ছে যে নিজের
প্রতিষ্ঠানের নাম, যেমন আমাদের একটা প্রতিষ্ঠানের নাম আছে, এটাকে ব্র্যান্ড হিসেবে প্রচার করা বিভিন্ন মানুষের কাছে। তো এই প্রচার করা আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করতে পারি, যেমন গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলোর মাধ্যমে অ্যাড চালিয়ে প্রচার করতে পারি। আর একটা আছে পণ্য বিক্রি। পণ্য বিক্রি হচ্ছে যে বিভিন্ন ধরনের পণ্য থাকে না, সব ধরনের প্রোডাক্ট যা এগুলো অনলাইনে সেল হয়, এগুলো হচ্ছে পণ্য বিক্রি। আর সেবা প্রচার তো বললাম যে বিভিন্ন ধরনের সেবা অনলাইন, এখন সবকিছু অনলাইন ভিত্তিক, হয়তো বা আমাদের দেশে নাই কিন্তু বাইরের দেশে সবকিছু অনলাইন ভিত্তিক। কোন একটা সার্ভিস লাগবে, কোন একটা কিছু লাগবে, সবাই ওই গুগলে সার্চ দিয়ে ফোন দেয়, ফোন দিয়ে সেই সার্ভিস গুলো নিয়ে থাকে। তো আমরা অনলাইন মার্কেটিং কোথায় ব্যবহার করব? ব্যবসা, ব্র্যান্ডিং, পণ্য বিক্রি আর সেবা প্রচার। তাহলে ব্যবসা হতে পারে যে বিভিন্ন, আমার নিজের ব্যবসা হইতে পারে, ক্লায়েন্টের ব্যবসা হইতে পারে, বা অন্য কারো ব্যবসা হইতে পারে। ব্যবসা তো বিভিন্ন ধরনের হয়। তো এই মূলত ব্যবসা ডিজিটাল ভাবে যে প্রচার করা হবে এবং যে মার্কেটিং করা হবে, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। এবং ব্র্যান্ডিং তো বললাম। আর পণ্য বিক্রি হচ্ছে যেমন ই কমার্স রিলেটেড, ক্লোথিং হতে পারে, শু হতে পারে, আহ যে ধরনের বিক্রিত জিনিস আর কি, পণ্য। আর সেবা প্রচার হচ্ছে কোনো একটা সার্ভিস লাগবে কারো, সেটা হতে পারে ডেন্টাল সার্ভিস। ধরো তোমার দাঁতে সমস্যা হয়েছে, তুমি ফোন দিচ্ছ, গুগলে সার্চ দিলে ডেন্টাল সার্ভিস নিয়ার। এখন উপরে অনেকগুলো তোমার নিয়ারে যতগুলো সার্ভিস আছে সব আর ফোন নাম্বার উপরে চলে। যেমন ধরো আমি যদি এক্সাম্পল দেখাই এখানে, ডেন্টাল সার্ভিস নিয়ার মি। তো নিয়ার মি সার্চ দেওয়ার পরে আমাদের বাংলাদেশ অবশ্য এরকম চলে না, আমি যদি অন্য জায়গায় লিখি ক্যালিফোর্নিয়া। তো এইখানে এই যে দেখো স্পন্সর লেখা আছে না, দেখা যাচ্ছে স্ক্রিন। স্পন্সরে এই যে যারা অ্যাড চালাচ্ছে, এরা হচ্ছে তাদের ওয়েবসাইট গুগল অ্যাডস এর মাধ্যমে প্রমোট করতেছে। প্রথম চারটা, এই একটা স্পন্সর, এই একটা স্পন্সর, এদের হচ্ছে ওয়েবসাইট আছে। আর যাদের মূলত ইয়া আছে, কি বলে, মাই বিজনেস প্রোফাইল, এখানে ম্যাপ দিলে, ম্যাপে ক্লিক করলে যাও, এইখানে দেখবা যে এই যে ক্যালিফোর্নিয়া ডেন্টাল কেয়ার আমেরিকান, এই যে একটা প্রতিষ্ঠান, তারা প্রথম রেজাল্টে আসছে। অর্থাৎ তোমার যদি সার্ভিস নেওয়ার প্রয়োজন হয়, এখান থেকে তাদের ওয়েবসাইটে ঢুকতে পারো অথবা ডিরেক্ট কল করে বুকিং করতে পারো। তো এটাই মূলত সার্ভিস। তো এরকম অনেক সার্ভিস আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কিভাবে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে লাভবান হবে। কিভাবে? ধরো কারো একটা প্রতিষ্ঠান আছে বা ব্যবসা আছে, সে এই ফেসবুক, গুগল, ইউটিউব এইগুলোর মাধ্যমে তার ব্যবসাকে কি লাভবান, বিক্রি, সার্ভিস বিক্রি হতে পারে বা প্রোডাক্ট বিক্রি হতে পারে, এগুলো বিক্রি করে সে লাভবান হবে। এবং যে প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করা হবে, যেমন এই যে গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমেইল, আর হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, তাহলে প্ল্যাটফর্ম গুলো হচ্ছে কি কি? ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমেইল, ওয়েবসাইট। আচ্ছা, তাহলে এবার আসি আমরা অনলাইন মার্কেটিং কোথায় ব্যবহার করা হয়। যেমন এই যে লোকাল অনলাইন ব্যবসা বিক্রয়, কোর্স, ট্রেনিং বা সার্ভিস প্রচারে, ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট বিক্রি। ই কমার্স ওয়েবসাইট তো চিনি আমরা সবাই, চিনি না? এরপর আছে ফ্রিল্যান্সার বা এজেন্সি নিজের ক্লায়েন্ট আনতে। অর্থাৎ যখন তুমি একটা স্কিল শিখবা, নিজের যখন ক্লায়েন্ট প্রয়োজন হবে, তখন মার্কেটিং করতে তোমার ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজন হবে, ক্লায়েন্ট ধরতে। এবং আরেকটা আছে যে ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে, অ্যাওয়ারনেস যেটাকে বলে। অর্থাৎ তোমার একটা ব্র্যান্ড আছে বা প্রতিষ্ঠান আছে, সেইটার প্রচার চারিদিকে ছড়াতে তোমার এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস করা লাগে। তাহলে অনলাইন মার্কেটিং কোথায় কোথায় ব্যবহার করা হয়? লোকাল অনলাইন ব্যবসার প্রচারে, কোর্স, ট্রেনিং বা সার্ভিস প্রচারে, ই কমার্স ওয়েবসাইট বা প্রোডাক্ট বিক্রয়ের ক্ষেত্রে, আর ফ্রিল্যান্সার বা এজেন্সি
এগুলা নিজের ক্লায়েন্ট আনতে ব্যবহার করা হয় মার্কেট, আর হচ্ছে ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে। তাহলে প্রধান প্ল্যাটফর্ম গুলো হচ্ছে কি কি? গুগল, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমেল, ওয়েবসাইট। এই কয়টা জিনিস আছে মেইন প্ল্যাটফর্ম, অর্থাৎ আমাদের মার্কেটিং করার মেইন যে প্ল্যাটফর্ম আছে গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, জিমেল, আর হচ্ছে ওয়েবসাইট। তাহলে এই যে যে পাঁচটা প্ল্যাটফর্ম, এটা মাথার ভিতরে গাইতে ফেলাতে হবে। জীবনে বলা যাবে না যে আমার এই পাঁচটা মার্কেটিং প্ল্যাটফর্ম বলা যাবে না। ছয়টা। আর হচ্ছে যে আমাদের কোথায় ব্যবহার করতে হবে যে এই মার্কেটিং গুলো, একটা আছে ব্যবসা, সেটা আমার ব্যবসা হোক বা আমার ক্লায়েন্টের ব্যবসা হোক। এরপর আছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং হচ্ছে যে আমার নিজের ব্র্যান্ডিং অথবা ক্লায়েন্টের ব্যবসার ব্র্যান্ডিং অথবা ক্লায়েন্টের ব্র্যান্ডিং। এরপর একটা হচ্ছে যে পণ্য বিক্রি। পণ্য বিক্রি সেটা যে কোনো ধরনের পণ্য হতে পারে, হ্যাঁ। আর একটা হচ্ছে সেবা প্রচার। তাহলে এই চারটা জিনিস আর হচ্ছে প্ল্যাটফর্ম গুলো ভালোভাবে মাথার মধ্যে গেঁথে রাখতে হবে, যে কখনো বলা যাবে না যে ডিজিটাল মার্কেটিং কোথায় ব্যবহার করা হয় এবং প্রধান প্ল্যাটফর্ম গুলো কি কি। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা ব্যবসা, ব্র্যান্ডিং বা পণ্য বিক্রি বা সেবা প্রচার কিভাবে করব। যেমন এই যে আমরা ব্যবসা, ফেসবুক পেজ বা ওয়েবসাইট খুলে প্রোডাক্ট পোস্ট করে বিক্রি বা প্রোডাক্ট বুস্ট করে বিক্রি, এবং গুগল অ্যাডস দিয়ে লোকেশন ভিত্তিক কাস্টমার টার্গেট করতে হয়। এরপর হচ্ছে নিয়মিত পণ্য বিক্রি। আচ্ছা, তাহলে আজকে আগামীকালকে দেখাবো যে আমরা কিভাবে ব্যবসা, ব্র্যান্ডিং, পণ্য বিক্রি, যেমন এই যে ফেসবুক পেজ খোলা বা ওয়েবসাইট খুলে প্রোডাক্ট পোস্ট করা বা বিক্রি করা, এটা হচ্ছে আগামীকালকে দেখাবো। তাহলে আজকের যে বিষয়গুলো সেটা হচ্ছে কি কি? ডিজিটাল মার্কেটিং কি এবং কেন শিখবেন। এরপর আছে যে ট্র্যাডিশনাল ভার্সেস ডিজিটাল মার্কেটিং। এরপর হচ্ছে অনলাইন মার্কেটিং কোথায় ব্যবহার করা হবে, অর্থাৎ আমরা যে মার্কেটিং গুলো করব কোন বিষয়ের মানে কিসের উপর ভিত্তি করে করব। যেমন হচ্ছে ব্যবসা, ব্র্যান্ডিং, পণ্য বিক্রি, সেবা প্রচার। এরপর হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর যে প্রধান প্ল্যাটফর্ম গুলো, সেটা হচ্ছে গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, জিমেল, ওয়েবসাইট। আচ্ছা, আর হচ্ছে যে কোথায় ব্যবহার করা হয়, লোকাল ও অনলাইন ব্যবসা। যেমন আমার যদি একটা অনলাইন বিজনেস থাকে যে দারাজের মতোই, তাহলে আমি সেখানে ব্যবহার করতে পারি মার্কেটিং। অথবা লোকাল শপ, যেমন আহ বাইরের দেশে পেট শপ আছে, পেটের হেয়ার কাট বা হেয়ার সেলুন। তো অনেকে সার্চ করে সেলুন নিয়ার মি বা বারবার শপ নিয়ার মি। আমরা যদি এখানে বারবার শপ লিখি, বার বার শপ নিউ ইয়র্ক, তাহলে এইখানে আমরা এই যে কিছু অ্যাড দেখতেছি, এগুলো হচ্ছে যে সার্চ অ্যাড বলে। আমরা যদি ম্যাপে যাই, তো এইখানে এই যে ট্রাস্ট বারবার শপ, এই অ্যাড চালাচ্ছে যে স্পন্সর। তো এটা যদি আমরা ভিজিট সাইট দিই, ওদের একটা, এদের যে শপ, এদের শপের নাম আছে কি ট্রাস্ট বারবার শপ। ওদের ব্র্যান্ডের নাম হচ্ছে কি ট্রাস্ট বারবার শপ। অর্থাৎ ব্র্যান্ড অ্যাওয়ারনেস করা হয় এই ব্র্যান্ডের নাম প্রচার করার জন্য। তাহলে এখানে কি কি ইনফরমেশন আছে, যে অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, এবং হ্যাঁ, মানডে টু ফ্রাইডে 11 থেকে 8 PM পর্যন্ত তাদের দোকান খোলা থাকে, এবং স্যাটারডে হচ্ছে 9 AM থেকে 6 PM। এবং কেউ যদি অনলাইনে বুক করে, আমাদের দেশে তো ফিজিক্যালি হয়তো বা সেলুনে যায় বা শপে যায়, কিন্তু অন্যান্য দেশে কি করে যে আমার 11টা বাজে বুকিং দিয়ে রাখবো, আমি ওই টাইমে গিয়ে চুল কেটে চলে আসবো। তো এইভাবে মূলত এই যে বুক নাও দিয়ে, আমরা যদি বুক নাওতে ক্লিক করি, স্যালারিস ব্লক করা, যেহেতু বাইরের ওয়েবসাইট, এখানে বুক বুক নাও দিলে একটা ফর্ম আসবে বা একটা বুকিং ফর্ম আসবে, এটা করে বুকিং করা যাবে। তো এটা হচ্ছে যে কোনো একটা লোকাল বিজনেস,
লোকাল বিজনেস তারা এইভাবে প্রমোট করতেছে অ্যাড চালানোর মধ্যে। এটা গেল। এরপরে হচ্ছে কোর্স বা ট্রেনিং সার্ভিস প্রচারে। তাহলে আমরা বিভিন্ন সময় দেখি না অনলাইনে কোর্স বিক্রি করে। তো ওই কোর্স গুলো দেখা যাচ্ছে কেউ অ্যাড চালাচ্ছে কারো প্রতিষ্ঠানে, অথবা ফেসবুকে দেখতে পারি যে কোর্স করায় অনলাইনে, তো সেই কোর্সের ক্ষেত্রেও আমরা মার্কেটিং ব্যবহার করতে পারি। আর আছে ট্রেনিং অথবা সার্ভিস প্রচারে, ই কমার্স ওয়েবসাইটে ফ্রিল্যান্সার বা এজেন্সি নিজের ক্লায়েন্ট আছে। তাহলে ট্র্যাডিশনাল ভার্সেস ডিজিটাল মার্কেটিং, ট্র্যাডিশনাল মার্কেটিং কোথায় ব্যবহার করা হয়? টিভি, বিলবোর্ড, এবং আমরা যে টিভিতে অ্যাড দেখি না এখন, এই অ্যাডটা তো সবাই দেখতেছে না। কিন্তু ডিজিটাল মার্কেটিং এ আমরা তো সবাই অ্যাড দেখাবো না, আমরা অ্যাড দেখাবো যারা কাস্টমার, যারা সার্ভিস নিবে, যারা পণ্য ক্রয় করবে, এদেরকে আমরা মূলত কি করব, টার্গেট করে অ্যাড চালাবো অথবা মার্কেটিং করবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে বোঝা গেছে ট্র্যাডিশনাল আর ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, তাহলে ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞা হচ্ছে কি, ব্র্যান্ডের প্রচার বা বিক্রির কৌশল, এবং যেখানে ইন্টারনেট ব্যবহার করে, এখন কি ইন্টারনেটের যুগ না, যেখানে আমরা আমাদের স্মার্টফোন অথবা আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট থাকতে পারে বা কোম্পানির ওয়েবসাইট থাকতে পারে, এবং সোশ্যাল মিডিয়া, ইমেইল ইত্যাদি ব্যবহার করে কাস্টমারকে টার্গেট করা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। বুঝা গেছে? ক্লিয়ার মানে? এরপর আছে ট্র্যাডিশনাল ডিজিটাল মার্কেটিং, ক্লিয়ার? আচ্ছা, এরপর আছে যে আমরা অনলাইন মার্কেটিং কোথায় ব্যবহার করব? পণ্য বিক্রি, সেবা প্রচার। আচ্ছা, এইখানে যে ব্যবসা, এটা হতে পারে যে আমার নিজের ব্যবসা হতে পারে, ক্লায়েন্টে আমার সেল, অথবা ক্লায়েন্টের ব্যবসা হতে হবে। সেল, আবার ধর নিজের যে কোনো একটা ব্যবসা চালু করলাম, সেই ব্যবসার প্রচারের ক্ষেত্রেও ডিজিটাল মার্কেটিং ব্যবহার করতে পারি। অথবা ক্লায়েন্ট, আমরা যখন ক্লায়েন্ট পাবো, তো তাদের দেখা যাবে যে কোনো একটা সার্ভিস অথবা প্রোডাক্ট সেল তারা আমাদেরকে দিবে, এবং সেইটা প্রচার করে তার সেল এনে দিতে হবে, নয় সার্ভিস কাস্টমার এনে দিতে হবে। এইভাবে মূলত আমরা কি মার্কেটিং করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস দেখি যে কিভাবে ব্যক্তি বা প্রতিষ্ঠান ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে লাভবান হবে। যেমন ব্যক্তিগতভাবে আমরা যদি ফ্রিল্যান্সিং শিখি, তাহলে ফ্রিল্যান্সিং করে আয় করতে পারি। এরপর আছে নিজের পণ্য বিক্রি, নিজের পণ্য অর্থাৎ আমি একটা জুতার শপ দিছি, একটা পণ্য না, এটা আমি অনলাইনে প্রচার করে বিক্রি করতেছি, তাহলে এটা হচ্ছে কি নিজের পণ্য বিক্রি। সেটা যে কোনো পণ্য হতে পারে, ল্যাপটপ হতে পারে বা যে কোনো ধরনের পণ্য হতে পারে। এবং 3 নম্বর আছে যে কন্টেন্ট তৈরি করে ইনকাম, সেটা হতে পারে ইউটিউব, ফেসবুক। এখন তো আমরা দেখি যে কন্টেন্টের যুগ, কন্টেন্টের যুগ না, ইউটিউবে ফেসবুকে সবাই কন্টেন্ট বানাচ্ছে। এইভাবে আমরা কন্টেন্ট বানিয়ে ইনকাম করতে হবে। আর একটা হচ্ছে যে ক্লায়েন্টদের মার্কেটিং সার্ভিস দিই, অর্থাৎ আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি, এটা আমাদের নিজের কাজেও ব্যবহার করতে পারি, আবার ক্লায়েন্টের মার্কেটিং সার্ভিস। বুঝা গেছে তাহলে? আচ্ছা, এরপর হচ্ছে যে প্রতিষ্ঠানের জন্য হতে পারে, যেমন আমার এই একটা প্রতিষ্ঠান, এটার জন্য আমি বিজ্ঞাপন খরচ কমিয়ে বেশি কাস্টমার পেতে পারি যদি একটা ফেসবুকে অ্যাড দেই, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারে কম হবে। এবার আছে যে টার্গেটিং মার্কেটিং, আমার তো এখানে সবাই শিখবে না, শিখবে, তাহলে আমরা বিজ্ঞাপনের টার্গেটিং করতে পারবো যে কারা আমাদের কাস্টমার। তাহলে কারা হতে পারে, যেমন স্টুডেন্ট হতে পারে, তারপরে হচ্ছে যারা
আহ কলেজে উঠছে নতুন, তাদেরকে টার্গেট করতে পারি, অথবা যারা বেকার ঘুরে বেড়াচ্ছে তাদেরকে টার্গেট করতে পারি। তো এই ধরনের টার্গেটিং বিষয়টা থাকে ডিজিটাল মার্কেটিং। নির্দিষ্ট টার্গেটিং করে আমরা কি করতে পারি, মার্কেটিং করতে পারি। বুঝে গেছেন? আচ্ছা, এরপর আছে যে গ্লোবাল কাস্টমার পাওয়া। মানে মার্কেটিং ছাড়া গ্লোবাল কাস্টমার কিন্তু পাওয়া কঠিন। আর আমি এখানে বসে বাইরের কান্ট্রি একটা কাস্টমার মার্কেটিং ছাড়া পাবো? তো সেই ক্ষেত্রে এই যে গ্লোবাল কাস্টমার পাওয়া যায়। আর এটা হচ্ছে যে ব্র্যান্ড ভ্যালু তৈরি করে, এটা তো আগেই দেখা যাচ্ছে, ব্র্যান্ড ভ্যালু তৈরি করে। এতটুকুই মূলত আজকের ক্লাস। আজকের ক্লাস আছে যে ডিজিটাল মার্কেটিং কি, কেন শিখবো, ট্র্যাডিশনাল এবং ডিজিটাল মার্কেটিং। এরপর আছে যে প্ল্যাটফর্ম গুলো, এরপর আছে যে কোথায় ব্যবহৃত হয়, এবং সেবা প্রচার, পণ্য বিক্রি, ব্র্যান্ডিং, ব্যবসা এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং কিভাবে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান মার্কেটিং এর মাধ্যমে লাভবান হবে। ক্লিয়ার? তাহলে আজকে এই শীটটা আমি দিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে? গ্রুপে দিয়ে দিলে তাহলে আগে মাথার মধ্যে বোঝাইতে হবে যে ডিজিটাল মার্কেটিং কি, এরপর আছে যে ট্র্যাডিশনাল এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি কি, এরপর আছে যে কোথায় কোথায় ব্যবহার করা হয়, যেমন ব্যবসা, ব্র্যান্ডিং, পণ্য বিক্রি, মেন যে পয়েন্ট গুলা সেটা হচ্ছে যে যে কোথায় কোথায় ব্যবহার করা হয়। আমরা ডিজিটাল মার্কেটিং শেখার পরে কোথায় ব্যবহার করতে পারি, এটা হচ্ছে ব্যবসা, ব্র্যান্ডিং, পণ্য বিক্রি, সেবা প্রচার। তাহলে এই যে যে চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্ট মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর আছে যে প্ল্যাটফর্ম, অর্থাৎ আমরা ডিজিটাল মার্কেটিং শিখে কোন কোন প্ল্যাটফর্মে মূলত মার্কেটিং করব বা অ্যাড চালাবো বা ক্লায়েন্টের জন্য কাস্টমার এনে দেবো, সেটা হচ্ছে যে গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমেইল, ওয়েবসাইট। ছয়টা। আরো আছে, বাট প্রধান যে প্ল্যাটফর্ম গুলো হচ্ছে সেটা হচ্ছে যে গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব আর ইমেইল। আর একটা আছে যে অ্যামাজন আছে, বিভিন্ন আরো অনেক প্ল্যাটফর্ম আছে, বাট মেন যে প্রধান এগুলো হচ্ছে মেন প্ল্যাটফর্ম, বুঝা গেছে? গুগল, ফেসবুক, ইউটিউব, ইমেল, ওয়েবসাইট আছে। তাহলে নেক্সট ডে ধরলে পারা যাবে যে ডিজিটাল মার্কেটিং কি এবং ট্র্যাডিশনাল ডিজিটাল মার্কেটিং। এরপর আছে যে কোথায় আমরা মার্কেটিং করব, কি কাজের জন্য। এরপর আছে যে প্রধান প্ল্যাটফর্ম গুলো কি কি, এবং আমরা অনলাইন মার্কেটিং মূলত কোথায় ব্যবহার হয়, লোকাল, অনলাইন ব্যবসার বিক্রয়, এরপর আছে কোর্স, ট্রেনিং বা সার্ভিস প্রচারে, এরপর আছে ই কমার্স, ওয়েবসাইট, প্রোডাক্ট, এরপর আছে ফ্রিল্যান্সার বা এজেন্সি নিজের ক্লায়েন্ট আনতে। তাহলে বোঝা গেছে পুরো বিষয়টা? আচ্ছা, আর একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে এই যে আমরা যদি ব্যবসা করি বা নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে চাই, তাহলে যে ফেসবুক পেজ বা নিজেদের ওয়েবসাইট খুলে পোস্ট করে আমরা নিজেদের ব্যবসা বা প্রোডাক্ট বিক্রি করতে পারি। বুঝা গেছে? তাহলে আগামী দিনের হোমওয়ার্ক থাকবে যে ডিজিটাল মার্কেটিং কি, মাথা মানে ধরলে যেন পারা যায়, এবং ট্র্যাডিশনাল ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি কি, এবার হচ্ছে কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়, এবং প্ল্যাটফর্ম গুলো। ঠিক আছে? তাহলে এই শীটটা গ্রুপে দিয়ে দিচ্ছি, যাতে এখান থেকে